প্রথম আলো, প্রথম আলো, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো পুরস্কারের রজত জয়ন্তীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জোরে হাততালি দেই। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর জন্য আমরা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে মঞ্চে ডেকে নিই। মঞ্চে আসছেন মতিউর রহমান। প্রিয় সুধী, আজকে মেরিল প্রথম আলোর 25তম অনুষ্ঠান। 25 বছর ধরেই আমরা এই আনন্দ আরে উদযাপন করে চলেছি। যারা আমাদের এই 25 বছর ধরে সম্মানিত করেছেন, আজীবন সম্মাননা যাদেরকে আমরা দিয়েছি, তাদের কথা স্মরণ করি। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতেন, উপস্থিত থাকতেন, আমাদেরকে সঙ্গ দিতেন, তাদের কথা আমরা ভুলতে পারি না। তাদের মধ্যে ছিলেন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান, ছিলেন ফারুক চৌধুরী সাবেক পররাষ্ট্র সচিব, ডক্টর আনিসুজ্জামান, কাইয়ুম চৌধুরী, শিল্পী নিতুন কুণ্ড, এ ধরনের আরও অনেকের কথা আমাদের স্মরণ পড়ে এই 25 বছরে এই রজত জয়ন্তীর অনুষ্ঠানে। তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা জানি কবিতা, গান, নাটক, সিনেমা আমাদেরকে এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। আজকে পৃথিবীতে যুদ্ধ নানা দেশে, দেশে আমাদের নানা দুঃসংবাদ, আর আশার আলো আপনারা আমাদের শিল্পীরা। মেরিল প্রথম আলো এই অনুষ্ঠানটা করছি বাংলাদেশের সকল শিল্পীদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্যে, বাংলাদেশের সকল শিল্পীদের জন্যে। আমরা একটা জোরে হাততালি দিই আজকের 25তম রজত জয়ন্তী অনুষ্ঠান। প্রথম আলোর সঙ্গে একসাথে আছেন 25 বছর ধরে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং তার ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এবং আমাদের অবশ্যই স্কয়ার টয়লেট্রিজের জন্য আমাদের বড় করে একটা হাততালি দিতে হবে সবার পক্ষ থেকে। আমি এখন অঞ্জন চৌধুরীকে মঞ্চে আহ্বান করছি। 1998 সালে এই প্রথম মেরিলের সঙ্গে আমরা তখন ভোরের কাগজে, আমরা মেরিল ভোরের কাগজ অনুষ্ঠান করেছিলাম। তখন সে অনুষ্ঠানে উপস্থাপনা করেছিলেন হানিফ সংকেত। এরপর আমাদের সেই বন্ধু হানিফ সংকেত এই অনুষ্ঠানটা করেছে আরও 4 বার। আবার সে সময় একটা পুরস্কার ছিল সেরা ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপক। এই পুরস্কারটা আমরা চাই কি না চাই, আমাদের বন্ধু হানিফ সংকেত পেয়েছিলেন পরপর 8 বছর। শেষবার তিনি উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আমাকে আপনারা আর এই পুরস্কারটা দেবেন না, এটা দেখতে খুব খারাপ দেখায়। তারপর থেকে সে পুরস্কারটি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সেরা উপস্থাপকের পুরস্কার সে 8 বছর পর থেকে আর দেওয়া হয় না। অর্থাৎ বাংলাদেশের সেরা উপস্থাপকের পুরস্কার পাওয়ার একমাত্র যোগ্য সমর্থক এখনও সক্রিয় মানুষ, ব্যক্তি হানিফ সংকেত। এবং হানিফ সংকেত 36 বছর যাবৎ ইত্যাদি অনুষ্ঠানটা করছেন, আপনারা জানেন। আর এই মেরিল প্রথম আলো রজত জয়ন্তী অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় বন্ধু হানিফ সংকেতকে বিশেষ একটা সম্মাননা দিতে চাই। সেজন্য আমি হানিফ সংকেতকে মঞ্চে আহ্বান করি। হানিফ সংকেত। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। এখন বলবেন অঞ্জন চৌধুরী। আমার কাছে 25 বছর শুনতে অনেক বেশি ভালো লাগে রজত জয়ন্তীর বদলে। অনেক সময় একসাথে এক পথ পাড়ি দিয়েছি। 25 বছর একসাথে থাকা বর্তমান দিনে অনেক দুষ্কর, ব্যবসা হোক, পারিবারিক জীবনে হোক। কিন্তু আমরা কিন্তু একে অপরের হাত ধরে এতটা পথ পেরিয়েছি এবং এটা সম্ভব হয়েছে যেহেতু যে আমাদের ভিতরে মনের একটা মিল আছে। আর আমি ধন্যবাদ জানাতে চাই প্রথম আলোকে, কারণ আজকে বা এই 25 বছর ধরে যে আমরা এই সন্ধ্যাটি আমরা উপভোগ করি, এটা কিন্তু সব কৃতিত্ব প্রথম আলোর পরিবারের সকল সদস্যদের জন্য। এবং এখানে যারা আছেন, সেলিব্রিটিরা আছেন, তারা খুব ভালো করেই জানেন
তারা যেমন পরিশ্রম করেন এবং আপনাদেরকে সবকাকে একসাথে করে এই দিনটাতে আনা অনেক দুষ্কর একটা ব্যাপার। সো আপনাদের জন্য সবাইকে একটা হাততালি দেওয়া উচিত আমি মনে করি। সোশ্যাল মিডিয়ার ফলে সারা পৃথিবী দেখতে পাচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে। আমি তাদের জন্য অনেক গর্ববোধ করি এবং আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আজকে আমার সকল সহকর্মী, আমার স্কয়ার পরিবার, আপনাদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাতে চাই। আর আজকে যারা এখানে আমাদেরকে বিনোদন দিবেন তাদেরকেও ধন্যবাদ। যারা পুরস্কৃত হবেন তাদেরকে আগাম অভিনন্দন। আর যারা হবেন না তাদের কাছে আমার আহ্বান, নিরাশ না হয়ে আরও ভালো ভালো কাজ করবেন, যেন শুধু এই মঞ্চে না পৃথিবীর সব জায়গাতে আপনাদের স্বীকৃতি হয়। অনেক ধন্যবাদ। Hey paper, 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 পেপার পেপার hey paper, 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 hey paper, পেপার hey paper, পেপার পেপার hey paper, hey paper. গ্রাম জনপদ শহরের কথা, প্রতিদিন ক্ষণ প্রহরের কথা। গ্রাম জনপদ শহরের কথা, প্রতিদিন ক্ষণ প্রহরের কথা। সত্যের কথা, তথ্যের কথা, বিভেদ ঐকমত্যের কথা, বিভেদ ঐকমত্যের কথা। রটনা না লিখে ঘটনার কথা, হতে পারে দুর্ঘটনার কথা। পেপার পেপার, এই পেপার পেপার। সফলের কথা, বিফলের কথা, সুফলের কথা, কুফলের কথা, আর রাজনীতি রাজনীতির কথা। নির্ভয়ে বলা ভীতির কথা, নির্ভয়ে বলা ভীতির কথা। নীতি ও দুর্নীতির কথা, কৃষ্টি সংস্কৃতির কথা। দেশের কথা, বিশ্বের কথা, স্বদেশের কথা, বিদেশের কথা। মানবিকতার মানবিক কথা, যুদ্ধ ধ্বংস আণবিক কথা, যুদ্ধ ধ্বংস আণবিক কথা। ভ্রান্তি পেরিয়ে শান্তির কথা, মন্দ পিছে ফেলে ভালোর কথা। আধার পাড়ি দিয়ে আলোর কথা, এসব কিছুই প্রথম আলোর কথা। প্রথম আলো, প্রথম আলো, মেরিল প্রথম আলো পুরস্কার। 25 বছর পার হলো যা, 25 বছর পার হলো যা, মেরিল প্রথম আলো পুরস্কার। শুভ সন্ধ্যা। ভালোর সাথে আলোর পথে পথ চলে অগুন্তি, প্রথম আলোর আলোকিত দিন আজ রজত জয়ন্তী। মেরিল প্রথম আলোর এই পুরস্কারটির যাত্রাপথের শুরুতেই বেশ কয়েকটি অনুষ্ঠান আমি করেছি। আজ 25 বছর পরে এই পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে মনে হচ্ছে এই তো সেদিন, অথচ এরই মধ্যে চলে গেছে বহু দিন, চলে গেছেন বহু গুণীজন, আবার যুক্ত হয়েছে অনেক নতুন তারার আলো। এই 25 বছরে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, আর যারা নবাগত তাদের আমরা জানাচ্ছি স্বাগত। আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনারা দেখেছেন হকারের নৃত্য, যাদের হাত ধরে প্রথম আলো পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে। এর মধ্যে ছাপানো কাগজের সাথে যুক্ত হয়েছে প্রথম আলোর অনলাইন সংস্করণ। সব মিলিয়ে এই 25 বছরে এর পাঠক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বহু গুণ। সুতরাং প্রথম আলো চলছে, আলোর আভায় জ্বলছে। আশা করি আগামী দিনেও প্রথম আলো এভাবেই চলবে এবং এভাবেই জ্বলবে। আর এর জন্য প্রথম আলোর পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন। আসুন সবাই মিলে তাদের জন্য একটি সজোরে করতালি দেই। আর কথা না বাড়িয়ে চলুন পুরস্কারে যাই। এই পুরস্কার পর্বে আমাকে সহযোগিতা করবে এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পী নাজনীন নাহার নিহা। নিহার জন্য করতালি।
এবারে আমরা চলে যাব আজীবন কীর্তির জন্য অর্জিত সম্মাননা, মেরিল প্রথম আলোর আজীবন সম্মাননা। আর 25 বছরের এই অনুষ্ঠানে এই সম্মানে ভূষিত হয়েছেন দেশের সর্বজ্যেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব মাসুদ আলী খান। চলুন দেখি তার উপরে নির্মিত একটি তথ্যচিত্র। মাসুদ আলী খান বাংলাদেশের নন্দিত অভিনেতা। বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র প্রতিটি ক্ষেত্রেই তাঁর অভিনয় কলার স্পর্শে সমৃদ্ধ হয়েছে। 1929 সালের 6 অক্টোবর মানিকগঞ্জের সিংগাইরে নানার বাড়িতে মাসুদ আলী খানের জন্ম। তাঁর পড়াশোনার একটি অংশ কলকাতায়, পরে শিক্ষা গ্রহণ করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে। অভিনয়ে তাঁর হাতে খড়ি অল্প বয়সে। সরস্বতী পূজার সময় রানা প্রতাপ সিং নাটকে যখন প্রথম অভিনয় করেন, তখন তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। উনিশশো সালে উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থাতেই যখন তিনি ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন, দেশে মঞ্চ নাটকের কোনো সংস্কৃতি তখনও গড়ে ওঠেনি। বাঙালির স্বাধিকার আন্দোলনে উত্তপ্ত 60-এর দশকে 1965 সালে বাংলা একাডেমির বটতলায় অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের বার্ষিক সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক তাসের দেশের প্রথম নির্দেশনা দেন। ভাই ভাই সবাই নামে একটি শ্লোক নাটকে মাসুদ আলী খানের টেলিভিশনের অভিষেক, নাট্যকার ও পরিচালক নুরুল মোমেনের হাত ধরে। নাটকটিতে তিনি অভিনয় করেছিলেন ডাক্তার বশির চরিত্রে। তার চলচ্চিত্র অভিষেক সাদেক খান পরিচালিত উচ্চাভিলাষী ছবি নদী ও নারীতে। দীর্ঘ জীবনে কাজ করেছেন 500-এর বেশি নাটকে। তার অভিনয় করা জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে এই সব দিন রাত্রি, কোথাও কেউ নেই, একান্নবর্তী, 69 ইত্যাদি। দীপু নাম্বার 2, দুই দুয়ারি, মাটির ময়না মাসুদ আলী খান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য 2023 সালে তাকে 21 পদকে সম্মানিত করা হয়। এছাড়াও তিনি ভূষিত হয়েছেন শিল্পকলা পদকে এবং টেনেসিনাসের পক্ষ থেকে আজীবন সম্মাননায়। বাংলাদেশের থিয়েটারের উন্মেষ পর্বের তিনি এক পুরোধা। দীর্ঘ জীবনে বিচিত্র চরিত্র অবিশ্বাস্য দক্ষতায় রূপায়িত করেছেন। আগামী 6 অক্টোবর তার বয়স হবে 95 বছর। গুণী অভিনেতা মাসুদ আলী খান পাচ্ছেন এবছরের মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা। আর এই নাট্য ব্যক্তিত্বের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি স্বনামধন্য শিল্পী, নিজস্ব শিল্পরীতি সৃষ্টি করে যিনি হয়ে উঠেছেন অনন্য, আর তিনি হচ্ছেন শিল্পী রফিকুন নবী, সংক্ষেপে রণবী, এবং আমাদের প্রিয় নবী ভাই। আর মাসুদ আলী খানকে নিয়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। আসুন সবাই মিলে দাঁড়িয়ে শিল্পীর প্রতি সম্মান প্রদর্শন করি। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। এবারে রজত জয়ন্তীর এই অনুষ্ঠানে এই পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া এবং এই প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। আপনি কি অনুগ্রহ করে একটু বলবেন? যারা এই প্রজন্মের শিল্পী তাদেরকে শুধু এইটুকুই বলবো, যারা অভিনয় করেন তারা যেন মনোপ্রাণ দিয়ে অভিনয় করেন। অভিনয়টা এমনই একটা জিনিস, একবার যার ভেতরে ঢুকে ওইটাই তার বসত বাড়ি হয়ে থাকে। আমি যেমন এই 94 বছর বয়সে এখনো সুযোগ পেলে অভিনয় করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আর যারা এই সম্মাননা তুলে দিয়েছেন আমার হাতে, তাদের সকলকে আমার সশ্রদ্ধ অভিবাদন, সালাম।
অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের নাটকের কৃতি সন্তান মাসুদ আলী খান আজও আমাদের মধ্যে বর্তমান। আমরা তাকে সম্মাননা দিতে পারছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যুগের বিবর্তনে এই বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী গুণীজনের প্রতি আমাদের অনেকেরই আচরণ কেমন যেন বদলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমাদের ভক্তি, শ্রদ্ধা ও সম্মান। এর ফলে পরিবারের জ্যেষ্ঠ পরিজনের উপরেও এর প্রভাব পড়ছে। এ প্রসঙ্গে আমি ছোট্ট একটি গল্প বলছি, আর সেটা হচ্ছে, একবার একজন বৃদ্ধ ভদ্রলোক একজন চিকিৎসকের কাছে গেছেন তার কানের সমস্যা নিয়ে। চিকিৎসক তাকে একটি শ্রবণ যন্ত্র ব্যবহার করতে বললেন। 1 মাস পর সেই বৃদ্ধ ভদ্রলোক চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক জানতে চাইলেন এখন তার কানের অবস্থা কেমন। বৃদ্ধ বললেন, একদম পরিষ্কার, সব শুনতে পাচ্ছি। চিকিৎসক বললেন, তাহলে ঘরের লোকজন বা পরিবার পরিজন যারা রয়েছেন তারা খুবই খুশি? তিনি বললেন, না। চিকিৎসক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কেন? বৃদ্ধ তখন বললেন, আমি কাউকে জানাইনি যে আমি কানে শুনতে পাচ্ছি। আমি চুপচাপ ছিলাম। তাদের কথা শুনে বুঝলাম তারা এই বুড়োকে আর বাড়িতে রাখবে না, তারা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, কারণ আমি এখন তাদের কাছে অচল। চিকিৎসক বললেন, এ তো অত্যন্ত ভয়ঙ্কর কথা, তাহলে আপনি এখন কি করবেন? বৃদ্ধ তখন উত্তর দিলেন, আমি এই বাড়িটাকেই বৃদ্ধাশ্রম করে ফেলেছি এবং তাদের বলে দিয়েছি তোমরা বাড়ি ভাড়া করে অন্যত্র থাকো। আমি আরো কিছু ভুক্তভোগী বৃদ্ধকে নিয়ে এই বৃদ্ধাশ্রমে থাকবো এবং তাদের আমার সঙ্গী করব। সুতরাং বুঝতেই পারছেন, যেমন কর্ম তেমন ফল। আর আমরা এবার সঙ্গী করব পুরস্কারকে। ফিরে যাব মেরিল প্রথম আলো পুরস্কারে। শুরু করছি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2023। মানি না ভিউজার বেশি হবে, ভিউজার বেশি হবে। আচ্ছা ঠিক আছে, ওখানে বলার দরকার নেই। আপনারা কাজ করুন, আপনাদের মিছিলটাকে বাইরে রেখে আপনারা দুজন আসুন। কি বলতে চান এখানে এসে বলুন। আপনি আসুন, এখানে দাঁড়ান, দরকার আছে। কি বলতে চান আপনারা, আপনি বলুন। বন্ধুগণ, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গত কিছু বছর যাবৎ এই দেশের একটি পত্রিকা সাধারণ মানুষের ভালোবাসাকে উপেক্ষা করে মন গড়া ইচ্ছা মতো জরিপ পুরস্কার দিচ্ছে। এটা আমরা মানি না। সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা নাটক দেখে। এক একটা নাটকের ভিউ 10 লক্ষ, 10 মিলিয়ন ইত্যাদি ইত্যাদি। এদের কোনো মূল্যায়ন করা হয় না। আমরা চাই যার যত ভিউ তারা পুরস্কার পাবে। আপনি কি বলবেন? একটু কাছাকাছি, তবে উনি তো নাটকের, ওনার ভিউ কত আর 20-30 মিলিয়ন। আমাদের ভিউর খবর জানেন আপনারা? 200 মিলিয়ন 300 মিলিয়ন পর্যন্ত রেকর্ড আছে আমাদেরকে। আমরা ফানি ভিডিও বানাই, আমরা প্র্যাঙ্ক ভিডিও বানাই। প্রথম আলো কর্তৃপক্ষকে বলে দিলাম, আপনারা যে কন্টেন্টের মানে পুরস্কার দিচ্ছেন এগুলো অনেকদিন ধরে চলতেছে, এবার আমাদেরকে ইনক্লুড করেন। ভিউ অনুযায়ী পুরস্কার দিতে হবে, এটা পরিষ্কার আমাদের কথা। আপনি, আপনার কোনো বক্তব্য আছে এই ব্যাপারে? আচ্ছা, আপনিও কি ভিউ? আপনি কি এরকম ভিউ নাকি ভিউর বিপক্ষে? আমি ভিউ বাণীর জন্য কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে ভিউ এর ওপর বিচার করে কখনো শিল্প নির্ধারণ হতে পারে না। এই যে ইউটিউবে আমরা কিন্তু অনেক বড় বড় শিল্পীর অভিনয় দেখি, গান শুনি, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, গজল, অনেক কিছু, ক্লাসিক্যাল অনেক কিছু শুনি। সেই সব শিল্পীদের কিন্তু তুলনামূলকভাবে খুব বেশি ভিউ হয় না। তারা তাদের নিজের যে যোগ্যতা, আপন আলো ছড়িয়ে দিয়ে নিজেদেরকে উদ্ভাসিত করেছে। ঠিক আমি আমাদের দেশের কিছু লিজেন্ডের কথা বলতে চাই। যেমন ধরেন, সেখানে নায়ক রাজ রাজ্জাক, কবরী ম্যাডাম, তারপর ববিতা ম্যাডাম এখানে উপস্থিত আছেন, আমাদের আলমগীর স্যার। সিঙ্গারের মধ্যে সৈয়দ আব্দুল হাদী স্যার এখানে আছেন, ইন্দ্রকুশ ছিলেন, তারপর সুবিরদা ছিলেন, অভিনেতা হুমায়ুন ফরিদি ছিলেন। তা এদের কিন্তু কেউই ভিউ দিয়ে তারা শিল্পী হননি, ফ্যান্স ফলোয়ারের মাধ্যমে তারা শিল্পী হননি। সেই ফলোয়ার ছিল অন্তরে। তার মানে মূল কথা হচ্ছে যে ভিউ আর ফ্যান্স ফলোয়ার দিয়ে কখনো শিল্পী তৈরি হয় না, অভিনেতা তৈরি হয় না। অতএব আমার একটাই বক্তব্য, প্রথম আলো যেটা করছে মান বিচার করে সেরা শিল্পী বা সেরা অভিনেতাকে পুরস্কৃত করছে। অনেক ধন্যবাদ প্রথম আলোকে ধন্যবাদ। প্রথম আলো এগিয়ে যাক, আমরা প্রথম আলোর সাথে আছি। আমাদের দেশে এখন নাটক, সিনেমা যাই হোক, অনেকটা খাদ্য এবং টানাটানির পর্যায়ে চলে গেছে। আমরা বলি নাটকটা খাবে, সিনেমাটা খাবে, দর্শক টানবে। এই টানা হেঁচড়া এবং খাওয়া না খাওয়া, এই খাদ্যদ্রব্যের মধ্যে আমরা নাটক, সিনেমা এবং শিল্পকর্মকে রাখতে চাই না। আমরা চাই অন্তর থেকে আমরা শিল্পকে গ্রহণ করব। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বুঝলাম যে ভিউ মুখ্য বিষয় নয়, সুতরাং ভিউর পিছনে কিউ না দিয়ে ভালো কিছু করতে হবে। তবে নিশ্চয়ই আপনিও একদিন এই মঞ্চে উঠে পুরস্কার নিতে পারবেন, কারণ যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো।
আর সেজন্যই প্রথম আলো আজ ফুর্তির সঙ্গে 25 বছর পূর্তির এই অনুষ্ঠান করছে। আসুন আমরা আবারও পুরস্কারে ফিরে যাই। এবারে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2023, শুরুতেই সেরা ওয়েব সিরিজ। আর এই পুরস্কারটি দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীকে। দেখা যাক কারা কারা মনোনয়ন পেলেন। যদি আমার টাকা পয়সা না দেয়, তোর ব্যবসা পাতি সব চাকরি বাকরি গোল করে দেবে। ছেলেরা কি আজব না? প্রেম করে আমার মতো মেয়েদের সাথে আর বিয়ে করে আমার বোনের মতো মেয়েদের। আপনার ভাই কি সত্যি সত্যি বোমা হামলার সাথে ছিল? কেন নিজের হাত কান্দা করতেছেন? জানার আগে একটা বালা কাম করে দেয়। মহানগর 2, হইচই বাংলাদেশ, সাকিব আল খান। প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। এবারের বিষয় সেরা চিত্রনাট্যকার। চলুন দেখে নেই কারা কারা মনোনয়ন পেলেন। খাওয়ানোর সময় কেউ পায়খানার কথা কয়? সাফ নিও না। তোর জামাই আমার রেপ করছে। আমি কইতাছি এই কেস তুই করবি না, এটা তোর মায়ের হুকুম। আবু সাইদ রানা, শঙ্খ দাশগুপ্ত, রবি আলোক রবি, জাহিদ ফারুক আমিন। প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারে এবারের বিষয় সেরা পরিচালক। দেখা যাক কারা কারা মনোনয়ন পেলেন। সেটা সত্য নাও হইতে পারে স্যার। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। একটা ছোট্ট কাজ ছিল, সেটা করতে পারো না। তুমি আজকে আমাকে এতগুলা মানুষের সামনে বসে এইভাবে অপমান করো। রঙের খেলাটা অদ্ভুত আছে, বুঝলা? তোমার সামনে ধরো কালা ধলা হলদের মধ্যে একটা লাল আছে। মহানগর 2, আশফাক নিপুণ। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, অনেক অভিনন্দন। পরবর্তী পুরস্কার ঘোষণার আগে আমরা একটু শিকড়ের কাছে যাই, যা আমরা দেখতে পাই আমাদের হাটে মাঠে মাঠে অনাদিকাল ধরে চলে আসা আমাদের লোকসঙ্গীতে। এবারের গানটি আমরা একটু ব্যতিক্রমী ঢঙে পরিবেশন করব। গানটি পরিবেশন করবেন চিস্তি বাউল, সাথে পান্থ কানাই, বগুড়ার সুকুমার বাউল, সাথে অনিমেষ রায়, শফি মণ্ডল, সাথে জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এই যে বিষম যন্ত্রণা। ইচ্ছা জ্ঞানার প্রয়োজনে, প্রয়োজনে মনের মানুষ কাছে
ভালোবাসো তুমি মোরে ভুলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসা কভু নয় অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে দিন পাগলের হলো মেলা নই দেয়েছে দিন পাগলে হলো মেলা না দেয়েছে ওরে মন ওরে মন ওরে মন নই দেয়েছে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে একটা নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করম বসে একটা নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করম বসে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ওরে মন ওরে মন ওরে মন বুঝবি শেষে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে শিল্পীদের এই মন ভেজানো গানের পর আমরা আবারও চলে যাব মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারে সেরা অভিনেত্রী ওয়েব সিরিজ। এই পুরস্কারটি দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সবার প্রিয় অভিনেত্রী দিলারা জামানকে। দেখা যাক এখানকার মনোনয়নগুলো। নিজের পাশায় মাল ঢুকায়া কয়েক মাস টাকা সিটাকাম করো, তখন বুঝবারে আমার কি দরকার আছে। তুই 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 ভাই কি বাসায় আছে? কেস করবি তুই তুই কেসে জিতবি আর যদি কেস না করস তোর এগেইনস্টে কেস আমি করব। আজমেরি হক বাঁধন মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার। এবারে সেরা অভিনেতার পুরস্কার দেখে নেই মনোনয়নগুলো। কি হইছে তোমার? কিসের প্যাকেট এটা? অফিস যাবে না? এই শামসু ভাই এই মাসে বাড়ি ভাড়া তো দেন নাই। স্যার শরীর খারাপ নাকি? বহুদা হন্ডা নিবে লাইলা এসব কোর্ট কাছারির পেজ গীত আমি তো জিন্দগিতে আর ঢুকবো না। আমি যে তোমার ভালো চাই, এটা কি তুমি বিশ্বাস করো? খেলা স্টার্ট হয়ে গেছে, বাসি আমার কাছে আখেরি কো আমি দেবো। So what made you think of joining this agency? আমি আসলে ছোটবেলা থেকে গেম টিম নিয়ে কিছু একটা করতে চাই আর ক্রিয়েটিভ কাজে আমার আগাগোড়া ইন্টারেস্ট। আর কয়টা পেজ বাকি? মোশাররফ করিম মোবারক নাম মেরিল প্রথম
আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। ধন্যবাদ মেরিলকে, ধন্যবাদ প্রথম আলোকে, কৃতজ্ঞতা টিমের সবার প্রতি। বড় কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নাট্য শিক্ষক তারিক আনামের প্রতি, আমার দল নাট্যকেন্দ্রের প্রতি। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ। আমরা এবারে এই পুরস্কার থেকে একটু টেলিভিশনে আসি। আগে টেলিভিশন ছিল টেবিলে, সেখান থেকে উঠলো দেয়ালে, আর এখন মনের খেয়ালে চলে এসেছে হাতে। তাও আবার একটি দুটি নয়, লক্ষ লক্ষ চ্যানেল। এবং কখন যে কে তাদের লক্ষ্যবস্তু হয়, কেন হয়, তা নিয়ে শিল্পীদেরও ভয়। আমরা আজকের অনুষ্ঠানে দেখতে পাচ্ছি এ ধরনের কজন সাংবাদিক এখানটায় ঘোরাফেরা করছে। চলুন শোনা যাক তারা কি প্রশ্ন করছে আর শিল্পীরা কি উত্তর দিচ্ছেন। আপনার সব কিছু আমি জানি, আপনার গ্রামের বাড়ির বিষয়ে আমি খুব একটা ভালো জানি না, এটা যদি সেটা নিয়ে আপনি ওখানে নিজে গিয়ে ভিডিও করে আপলোড করে ভিউ কামিয়েছেন, পয়সা কামিয়েছেন। এবং শুধু আমি না, আমার 14 পুরুষ কে কে থাকে সে ব্যাপারে আপনি ইন্টারভিউ করেছেন ওখানে। এমনকি আমাদের পারিবারিক অবস্থান কথা সেটা উনি ভিডিও। আচ্ছা ঠিক আছে মানে পারিবারিক বিষয় যেহেতু আসছে, আপনার গ্রামের বাড়িতে পরিবারে কে কে থাকে? ওইটা দিয়ে আপনি ভিডিও বানিয়েছিলেন। গ্রামের বাড়িতে আমার ফুফা, খালা, মামা, চাচা যে যেখানেই আছে সব ভিডিও বানিয়ে আপনি ভিউ কামিয়েছেন। মানে আমি শিরোনাম আমি পেয়ে গেছি, মানে আমি এখন যে শিরোনাম দিব সেটা হচ্ছে যে নায়ক নাইম সে পিতৃ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ। দর্শক সারিতে ওখানটায় আমরা আরেকজন সাংবাদিককে দেখতে পাচ্ছি, সম্ভবত আফরান নিশো এবং সাফা কবিরের ওখানটায়। কেমন আছেন? আপনাকে খুব সুন্দর লাগছে আপা। এই যে যেমন দেখছেন তেমন আছি। আসলে হয়েছে কি, আপনাদের পর্দাতে যে একটা কেমিস্ট্রি দেখা যায়, আমি দেখতে পাচ্ছি যে বাস্তবে আপনাদের মধ্যে কিন্তু একটা কেমিস্ট্রি চলছে। ভালো বন্ধু, ভালো কাজ করে একসঙ্গে, কেমিস্ট্রি থাকতেই পারে। কেমিস্ট্রিটা ভালোই রসায়ন গড়িয়েছে। ভাই আপনার মোবাইলটা খুব দারুণ, খুবই। কোন ব্র্যান্ডের, একটু দামটা যদি আমাদের বলতেন। ওই যে ব্র্যান্ড আর দাম নিয়ে আমি কোনো সময় কথা বলি না, মানে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই আর জানানোর ইচ্ছা নাই। জানানোর ইচ্ছা নেই। আপা আপনার ব্যাগটা কিন্তু খুবই দারুণ, গর্জিয়াস লাগছে। কোন ব্র্যান্ডের এবং দামটা যদি একটু বলেন প্লিজ। এসব প্রশ্ন থাক না ভাইয়া, দেখেন এত সুন্দর করে সেজেগুজে এত সুন্দর একটা প্রোগ্রাম দেখতে এসেছি, এটাই আমরা এনজয় করি না? আর দেখেন এমনিতে আমি অনেক টেনশনে আছি, আমার ড্রাইভার অসুস্থ, বুঝছো? কিভাবে যে বাসা যাবো সেটাই বুঝতে পারছি না। অনুষ্ঠান শেষে তোমাকে নামাই দিব, অসুবিধা নেই। অনুষ্ঠান শেষে নামাই দিবেন? আচ্ছা বুঝছি, পাইছি। কি বুঝছেন? হেডলাইন পাই গেছি। অনুষ্ঠান শেষে সাফা কবিরকে নিয়ে লং ড্রাইভে আরফান নিশো। ওখানটায় কি হচ্ছে? ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ। আমি আজকে আর কোনো ইন্টারভিউ দেব না। কিন্তু কেন দিবেন না আপা? না দেব না, কারণ হচ্ছে আমি যেটা বলবো সেটাকে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে তিলকে তাল বানিয়ে তারপর একটা নিউজ করবেন। আমি ইন্টারভিউ দেব না, ব্যাস। আপনি শুধু এতটুকু বলেন যে আপনার এই অনুষ্ঠানে আসতে এত দেরি হলো কেন? একটা শুটিং লোকেশন থেকে এসেছি, তাই জন্য দেরি, অন্য কোনো কারণ নেই। কোথা থেকে এসে শুটিং এর থেকে আপা? লোকেশনটা কোথায় ছিল? ঢাকা কেন্দ্রীয় কারাগার। শুটিং করছিলাম একটা ওয়েব সিরিজের। কি চরিত্র অভিনয় করছেন? একজন আসামির। আর কতদিন কারাগারে শুটিং করবেন? এই 15 দিন। প্লিজ আর কোনো কথা নয়, আমি একটু অনুষ্ঠানটা দেখবো প্লিজ। আচ্ছা, এই আপনারা যে সবাই মিলে এতক্ষণ এই চিত্রনায়িকাকে প্রশ্ন করলেন, এগুলোর শিরোনাম কি দেবেন চিন্তা করেছেন? না, পাবলিক যাতে খায় সেই কথা চিন্তা করেই আমাদের একটা হেডিং দিতে হবে। আমি যে হেডিংটা করব সেটা হচ্ছে কারাগার থেকে বের হয়ে সরাসরি প্রথম আলোর অনুষ্ঠানে নায়িকা পরিমণি। আপনি বলুন। আরো 15 দিন কারাগারে থাকতে হবে নায়িকা পরিমণিকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবারে আপনারা যেতে পারেন। শুধু এসবই নয়, আরো কিছু কিছু শিরোনাম রয়েছে যা আপনাকে বিপদে ফেলে দেবে। যেমন কিছুদিন আগে একটা শিরোনাম দেখলাম, তিনি আর নেই। সেই শিরোনাম পড়ে অনেকেই শোক বার্তা রেডি করে ফেলেছেন। কেউ বা জানাজায় যেতে না পেরে দুঃখ প্রকাশ করছেন। ভেতরটা পড়ে বোঝা গেল তিনি নেই, মানে তিনি বিদেশে গেছেন, ঢাকায় নেই। আর কিছুদিন আগে আমাকে তো মরার আগেই প্রায় মেরেই ফেলেছিল। ফলে প্রবাসে আমার আত্মীয় স্বজন কেঁদে কেটে অস্থির। আমার স্ত্রী সন্তান বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত। আমি ফোনে বলছি, ভাই আমি মরিনি, কিন্তু সংবাদটি এমন ভাবে ছড়িয়েছে যে আমি বলার পরেও আমাকে বিশ্বাস করতে পারছে না। আমাকেই প্রশ্ন করছে কিভাবে মরলেন। আসলে এই ধরনের অবসাংবাদিকতার কারণে সাংবাদিক শব্দটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অনেকেরই প্রশ্ন, এ থেকে মুক্তি পাবার উপায় কি? এর উত্তর আমার জানা নেই। তাই জানার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে। মতি ভাই, আপনি কি একটু আসবেন? মতি ভাই, আপনি তো সব দেখলেন এবং শুনলেন, এবার একটু বলবেন এদের হাত থেকে বাঁচার উপায়টা কি? এই মুহূর্তে এখন
আমি আপনার কাছ থেকে কিভাবে মুক্তি পেতে পারি সেটা নিয়ে আমি চিন্তিত। এখানে তো মাহফুজ আনামত ছিল ইংরেজি পত্রিকার, কিন্তু যেহেতু এটি আপনার পত্রিকার অনুষ্ঠান তাই আপনাকেই বলতে চাইলাম আর কি। না আরিফ সংকেত আপনি যে প্রশ্ন করেছেন এটা একটা বিরাট সমস্যা তৈরি করছে আমাদের সংবাদপত্রের জন্য, এবং এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সাংবাদিকদের অবশ্যই এখানে অনেক দায়িত্ব আছে। তবে এখানে একটা কথা আমি বলতে চাই, সবচেয়ে বেশি দায়িত্ব বোধের সম্পাদকের। কিন্তু ওইসব জায়গায় তো কোনো সম্পাদক না। এটাও ঠিক যে অনেক সংবাদপত্র বা টেলিভিশন বা অনলাইন পত্রিকার নাম করে সাংবাদিকরা এই ধরনের কর্মকাণ্ড করছেন। আর এখানে সবাইকে আমি বলবো আপনারাও সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা সত্যিকার অর্থে ভালো সাংবাদিকতা করতে পারি। অর্থাৎ এদের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকেও আরো সতর্ক এবং সচেতন হতে হবে। অনেক অনেক ধন্যবাদ মতি ভাই। এবারে আমরা আবারও পুরস্কারে ফিরে আসি। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারে এবারে রয়েছে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র সেরা চিত্রনাট্যকার। আর এই পুরস্কারটি দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং মঞ্চ নির্দেশক রামেন্দু মজুমদারকে। তার আগে দেখে নেই মনোনয়নগুলো কারা কারা পেয়েছেন। কোন সকালটা পূরণ হয়েছে আমাদের? কি করছেন আপনারা আমাদের জন্য? আমাদের এই সংসারটা কিভাবে চলে তুমি কি বুঝতে পারো? হ্যাঁ, তোর আম্মা কাঁদতেছে কেন? না অনেক দুলা ভাই আপনার না খুব মাথা ব্যথা, তাই না আপা? মাথা ব্যথা? বাবা চা করে দিই আপনাকে। তুই কি পাগল হয়েছ? এরা আম্মুকে কিভাবে বলবা? উনি গাইনি ডাক্তার, তাই ভাবলাম যে শোনো না অন্য কাউকে বলি। আমরা ম্যাক্সিমাম গাইনোকোলজিস্ট আমাকে চিনে, আমার মাকে চিনে। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন সময় সব জানের মৌমিতা হুসেন। এবারে সেরা পরিচালকের পুরস্কার। তার আগে দেখে নেই কারা কারা মনোনয়ন পেয়েছেন। হ্যাঁ শিবুর বলো। ভাই একটা দারুণ খবর আছে, আপনার এক্সিবিশনের স্পন্সর হয়ে গেছে। আমার স্পন্সর লাগবে না, অন্যের ক্যামেরায় তোলা ছবি দিয়ে আমি এক্সিবিশন করবো না। ওষুধটা খেয়ে নিন আপু। দিদি কই? দিদি চলে গেছে। উনি আমাকে কেন থাপ্পড় মারবে? মিস্টেক হয়ে গেছে ভাই। আপনি কে? তোমাকে যে কত জায়গায় খুঁজছি। এটা সকালে একটা সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের সেরা পরিচালক হয়েছেন সময় সব জানের সাকিব ফাহাদ। অনেক ধন্যবাদ। এবারে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের জন্য সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার। দেখা যাক মনোনয়ন। আমি বলছি ওকে লিমিট ক্রস না করি, বাট ওর একই কথা, ইউ ডোন্ট ট্রাস্ট মি, ইউ ডোন্ট লাভ মি। তাও কিভাবে বলো তোর মতো? গাধা, এখন কেঁদে কি হবে? বিশ্বাস কর দোস্ত, ওই একবারই। কেউ আমার কথা কেন শুনতেছেন? আরে কি অদ্ভুত, আপনি ওদিকে ডানে বাই কি করছেন? বাবা আমি পারবো। আরে আর বললাম তো আমি পারবো। আসুন। সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের সেরা অভিনেত্রী আবারও সময় সব জানের তানজিম সাইয়ারা তটিনী। I am so happy and nervous because this is my first Meryl, and inshallah I'm just very nervous. I just want to wrap it up. Thank you so much everyone. এবারে রয়েছে সেরা অভিনেতার জন্য সমালোচক পুরস্কার। তার আগে দেখে নেই কারা কারা মনোনয়ন পেলেন। শেষ করো, আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, আমি ওকে সত্যিই ভালোবাসতাম।
এখন থেকে এই বাড়ির সমস্ত কিছু সিস্টেমে চলতে হবে। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, রাতে দেরি করে ফেরা যাবে না। পড়াশোনা বেশিরভাগ দিনের আলো শেষ করলাম। তুমি আসো না। এই ছাড়ো, ঠিক আছে আমি সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের সেরা অভিনেতা, বুক পকেটে জীবন, নাম বলতে হবে তারিক আনাম খান। রামদীপদার কাছ থেকে পুরস্কার পাওয়ার বলে একটা মূল্য অনেক বেড়ে গেছে। থ্যাংক ইউ মাই টিম, অনন্য ইমন এবং আহমেদ তৌকি সহ পুরো টিমকে যারা আমরা একসঙ্গে কাজ করেছি, থ্যাংক ইউ। এবারে পুরস্কার থেকে আমরা একটু চরিত্রে আসি। আসলে বিচিত্র মানুষের চরিত্র, এই চরিত্রকে নিয়েই প্রচলিত একটি কথা হলো চরিত্রই সম্পদ। আমাদের হাতের 5 আঙ্গুল যেমন এক নয়, তেমনি সবার চরিত্রও এক নয়। এ প্রসঙ্গে একটি গল্প বলছি। একজন অফিস কর্মকর্তা তার ঘুষের টাকার মধ্যে একটি জাল নোট পেয়ে দুঃখ করে তার স্ত্রীকে বলছে, দেখো জাল নোট দিয়েছে, দেশটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। এর চরিত্রকে আপনারা কি বলবেন? আবার আরেক ভদ্রলোক চারিত্রিক সনদপত্রের জন্য স্থানীয় একজন জনপ্রতিনিধির কাছে গেছেন। সেই জনপ্রতিনিধির ব্যক্তিগত সহকারী তাকে জানালেন এই সনদপত্র নিতে হলে তাকে 6 মাস পরে আসতে হবে। কারণটা কি? কারণটি হচ্ছে যিনি সনদপত্র দেবেন তিনি নারী কেলেঙ্কারি জনিত ঘটনায় জেলে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচুর উদাহরণ রয়েছে, যা দেখে শুনে আমাদের অনেকেরই মন খারাপ হয়, মাথা গরম হয়। আমাদের এখানেও আজ কেউ পুরস্কার পেয়েছেন, কেউ পুরস্কার পাননি, তাই বলে কেউ কিন্তু মাথা গরম করে চলে যাননি। যদিও এখনো নানাবিধ চরম অবস্থায় অনেকেই মাথা গরম অবস্থায় ব্যবস্থা নিতে না পেরে বাতাস চেয়ে হাহুতাশ করছেন। তাই আমাদের এবারের পরিবেশনা বাতাস সঙ্গীত। আর এতে অংশগ্রহণ করছেন চিত্রনায়ক রাজ, জিয়াউল রোশন এবং তৌসিফ, আর সাথে রয়েছে ইগলস নৃত্য দল। বাবারে চাচারে আমারে বাঁচারে, বাবারে চাচারে আমারে বাঁচারে। আগুন লেগে গেছে সারাটা বাজারে, কি করে কিনে খাই ভালোটা চিনে খাই, দামের কারেন্ট লেগে ছিটকে পড়ে যায়। চাল ডাল নুন তেল হায় কিনতে বাজে ফেল, মাছ মাংসের দাম যেন ছুটছে তুফান মেল। সৎ কামাইয়ে এই বাজারে চলা বড় দায়, পরাণ বুঝি যায় রে আমার পরাণ বুঝি যায়। আমার মাথা নষ্ট দিলে কষ্ট করি কি উপায়। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর গায়ে, মাথায় পানি ঢাল তোরা, যা করার তাহা কইরা গেছে ওই সিন্ডিকেট চোরা। যা করার তাহা কইরা গেছে ওই সিন্ডিকেট চোরা। দেখাতে মানা নাই, শোনাতে মানা নাই, দেখানোর গুণমান কিছুই তো জানা নাই। হায়ের মিডিয়া চলছে কি দিয়া, নেটে সব খোলা দুনিয়া, যা খুশি করা যায়, যা ইচ্ছা পড়া যায়, মরি তাই দেখিয়া শুনিয়া। গান নাচে জোড়া তালি তালি, সংলাপে গালাগালি, আবার নাতিনের পিছে ফেউ, নানার বয়সী কেউ বিয়ে করে নিয়ে ঘরে রে, দেখি প্রচার জোরে সোরে রে। এসব দেখতে কষ্ট, সমাজ নষ্ট করি কি উপায়। পরাণ বুঝি যায় রে আমার পরাণ বুঝি যায়। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর গায়ে, মাথায় পানি ঢাল তোরা, যা করার তাহা কইরা গেছে হলুদ মিডিয়ার ওরা। যা করার তাহা কইরা গেছে হলুদ মিডিয়ার ওরা।
ওরা যা মনে চায় তাই বলে যায়, আমার কানে আর সয় না রে। মিথ্যে কথার জয় জয়কার, সত্য সবাই কয় না রে। মোবাইলে কয় অফিসে ব্যস্ত, আসলে আছে রং নাই রে। পুরুষ ও নারী এই ব্যাপারে কেউ কারো চেয়ে কম নয় রে। ঘুষ নেয়াতে ঘুষ দেয়াতে যা বলে তা সত্য নয়, তার ফলে যে কাজের হিসাব কিছুই সঠিক তথ্য নয়। বেচায় মিথ্যা কেনায় মিথ্যা, মিথ্যা মজুদারিতে, মিথ্যার জ্বালায় সত্য পালায় মিথ্যা চমৎকারিতে। আমার মাথা নষ্ট দিলে কষ্ট করি কি উপায়, পরাণ বুঝি যায় রে আমার পরাণ বুঝি যায়। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর গায়ে, মাথায় পানি ঢাল তোরা, যা করার তাহা কইরা গেছে ওই সত্যের শত্রুরা। 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 আবারও পুরস্কার, মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2023-এ এবারে রয়েছে চলচ্চিত্র ও ওয়েব ফিল্মের পুরস্কার। শুরুতেই সেরা চলচ্চিত্র, আর এই পুরস্কারটি দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং বিজিএমই এর প্রথম নারী সভাপতি ডক্টর রুবানা হককে। পাশাপাশি চলুন মনোনয়নগুলো দেখে নেই। লেবু ছিল কি লেবু, বাটি লেবু। আম কাঁঠালের ছুটি, মোহাম্মদ নুরুজ্জামান সিনেমাটা। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। এবারে সেরা পরিচালক, দেখা যাক কারা কারা মনোনয়ন পেয়েছেন। তুমি যখন ফেমাস হবা তখন তোমাকে নিয়ে মানুষ কথা বলবেই, এটা স্বাভাবিক। কত ভালোবাসার সন্তান, বাপরে। রেখে দিলেই পারতাম। আম কাঁঠালের ছুটি, মোহাম্মদ নুরুজ্জামান। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। এবারে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার, দেখা যাক মনোনয়ন কারা কারা পেয়েছেন। অনেক লোক তোকে দেখতে এসছে, আপনার সাথে একটা সেলফি তোলা যাবে? তুমি ওখান থেকে নামো। মা, আমাদের জীবনটা এমন হয়ে গেল কেন? তোমার সব বন্ধ করে আমি তোমার যন্ত্রণা দিয়া 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 দিলে দিলে মারবো। লিজা, তাড়াতাড়ি ব্যাগ নামাই হ। তাসনিয়া ফারিন, নিকশ। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। ধন্যবাদ নিকশ টিম, ধন্যবাদ রুবেল হাসান, দীপ্ত প্লে, এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।
অনেক ধন্যবাদ। অভিনেত্রীর পর এবারে সেরা অভিনেতার সমালোচক পুরস্কার। পর্দায় দেখি কারা কারা মনোনয়ন পেয়েছেন। তোমার আমার বিয়ের সময় একটা জায়গাও দেয় না। ওর লোকে দিলে কি করস? ও দে দে 5 6 7 8 9। মন্যা, হ্যাঁ মন্যা, এদিকে আয়। আমার মেয়েটাকে একটা লোক তাড়া করেছে, প্লিজ হেল্প মি। ইদানিং ওখানে বর্ণবাদী হামলা অনেক বেড়ে গেছে, আমার মেয়েটা ওরকমই একটা বিপদে পড়েছে। আম কাঁঠালের মৌসুম মনে হচ্ছে। আম কাঁঠালের ছুটির লিওন আহমেদ। আমাদের দেশে অনেকেই আছেন যারা পুরস্কার পাওয়ার জন্য লবিং করেন, আবার কেউ বা লবিস্ট নিয়োগ করেন, আবার কেউ কেউ আছেন পুরস্কার তাকে খুঁজে বেড়ায়। এই মন্যা চরিত্রের বালক লিওন আহমেদ তেমনি একজন মাটি থেকে উঠে আসা শিল্পী। পুরস্কার তাকে খুঁজে পেয়েছে গাজীপুরের বোর্ড বাজার এলাকায়। কাজ করছিল নির্মাণাধীন একটি ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে। লিওনের সঙ্গে আমাদের কথা বলতেই হবে। লিওন, এই পুরস্কারটি পেয়ে তোমার কেমন লাগছে? মন খুলে বলো। অনেক খুশি। অনেক খুশি লাগছে। যেই চরিত্রটিতে তুমি অভিনয় করেছো সেই চরিত্রটির কথা তোমার মনে আছে? কিছু কিছু মনে আছে, অনেক ছোট থাকতে করছিলাম তো, ওই জন্য ভুলে গেছি কিছু। ভবিষ্যতে তোমার কি হবার ইচ্ছে আছে লিওন? ভালো কিছু হওয়ার চেষ্টা করছি। তুমি কোনো স্বপ্ন দেখো? স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি। তুমিও দেখো? কি স্বপ্ন দেখো? না, বড় কিছু হবো, মানুষের জন্য ভালো কিছু। আমরাও চাই লিওন ভালো কিছু করুক, বড় কিছু হোক। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ পুরস্কার হলো, এবার নৃত্যের বিচিত্র পরিবেশনা। আমাদের বিশ্বাস এই পরিবেশনায় পরিবেশ হয়ে উঠবে আনন্দময়, কারণ এই নৃত্যের সঙ্গে একই অঙ্গে রয়েছে 4টি রূপ: লোকনৃত্য, পাহাড়ি নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য এবং দেশের গানের সঙ্গে নৃত্য। আর এই নৃত্যগুলো পরিবেশন করবেন আপনাদের প্রিয় 3 জন অভিনয় তারকা তাসনিয়া ফারিন, মেহজাবিন চৌধুরী এবং সাবিলা নূর। আর তাদের সঙ্গে রয়েছে সোহাগ নৃত্য দল। আবু নৌদালিটা মরিয়া মোরসে হইছে হানি, আন্ধারে ঘরত পড়ি থাকুক পরে চোখের বাণী। আবু টাপ্পাসকে টুপ্পুস করিয়া, আবু টাপ্পাসকে টুপ্পুস করিয়া। সগাই বেড়াই টালি টালি লাল শাড়ি পিন্দিয়া, তোলা আছে ঢাকাই শাড়ি কে যাবে পিন্দিয়া। কে ঢাসাম করিয়া, ও কি খসার কি মশার করিয়া। আসিল যে গণকান শুয়ালিটা যাও, মোর নদালি থাকিল হয় বগলেতে বসিল হয়। গাও হাকাইল হয় ক্যারক করিয়া, গাও হাকাইল হয় ক্যারক করিয়া। মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জোড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে।
আসি আবারও পুরস্কারে। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার। শুরুতেই সেরা নবাগত অভিনয় শিল্পী এই পুরস্কারটি দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি 60-এর দশক থেকে অদ্যাবধি বাংলাদেশের সঙ্গীত জগতে পরিচিত নাম, সঙ্গীত ব্যক্তিত্ব মোহাম্মদ খুরশেদ আলমকে। তার আগে চলুন দেখে নেই মনোনয়ন কারা পেয়েছেন। তুই আমার ফিলিংসটা বুঝবি না। কিছু প্রেম হয় কাউকে দেখে, তার থেকে দূরে সরে গেলে আস্তে আস্তে ভুলে যাওয়া যায়, কিন্তু প্রেমটা যখন হয় তাকে অনুভব করে সেটা কখনো ভোলা যায় না। না বেরো জিনিস সহজ কেমনে তুই বললে তুমি বুঝবা? জয়ী, তুমি প্লিজ আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রেখো না, হ্যাঁ? আমি যদি নিজে থেকে কখনো তোমার সাথে কমিউনিকেট করে থাকি, আই সরি। তো বাপ তোর জন্য কি কি করছে তোর মনে থাকবে তো? সেরা নবাগত অভিনয় শিল্পী নাজনীন নাহার নিহা, লাভ সেমিস্টার। ধন্যবাদ প্রথম আলোকে, ধন্যবাদ আমার ডিরেক্টর প্রবীর দাকে এবং লাভ সেমিস্টারের ফুল টিমকে। অনেক ধন্যবাদ। এবারে তারকা জরিপে সেরা গায়িকার পুরস্কার। আর যারা যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন এই গান শুনে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। উড়ে গেলাম, নিভে গেলাম, না বুঝে মেনে নিলাম। ভেসে যাবে পূর্ণিমা, মনের জলে ভেসে যাবে পূর্ণিমা। আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। সেরা গায়িকা অবন্তী সিথি, গান ছুঁয়ে বলো সুরঙ্গ। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে এবারে সেরা গায়কের পুরস্কার। আর মনোনয়ন পেয়েছেন যারা, চলুন পর্দায় দেখি তাদের। নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। সাগরের শঙ্খ তুমি, তোমায় বাঁচাবো বাতাসে। ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন। দেখা না দিলে বন্ধু কথা কইও না। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? সেরা গায়ক ইমরান মাহমুদুল, মেঘের নৌকা, প্রহলিকা। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। অনেক ধন্যবাদ।
পুরস্কার পাওয়া বা প্রথম হওয়া নিয়ে আমাদের অনেকের মধ্যেই এক ধরনের প্রতিযোগিতা কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে প্রথম হয়েছে শুনলে আমরা খুশি হই, যেমন জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা, মেরিল প্রথম আলোর তারকা জরিপে প্রথম হয়ে পুরস্কার পাওয়া, আবার পরীক্ষায় ভালো ফল করে প্রথম হলে আমরা খুশি হই। সেজন্য সিনেমার পর্দায় যে কোনো বয়সের নায়ককে পত্রিকা একখানা হাতে নিয়ে দৌড়ে এসে মাকে কিংবা বাবাকে বলতে শোনা যায় এভাবে, আব্বা আব্বা আমি ফার্স্ট হইছি আব্বা। কি 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 হইছস তুই? ফার্স্ট হইছি আব্বা। আরে হাসাই তো আমার বুকে আয় বাজান, বুকে আয় বাজান। জান না জান। আমরা টিভি বা সিনেমায় এই প্রথম হওয়ার দৃশ্য এবং সংলাপের সঙ্গে কম বেশি অনেকেই পরিচিত। আমাকে দেখলেও অনেকেই বলে থাকেন আপনাকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি, আপনি সেই একই রকম আছেন। তেমনি আমিও ছোটবেলা থেকে সিনেমায় সবসময় একই সংলাপ শুনে আসছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অর্থাৎ প্রথম হয়েছে। আপনি তো সিনেমার প্রথম নিয়ে নানান রকম কথা বলতেছেন, জি, কিন্তু এখন তো মোবাইল খুললেই প্রথম হওয়ার রেকর্ডের সরাসরি। আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আচ্ছা, আমাকে চেনার আপনার দরকার নাই, আপনি বিশাল বড় পদ্মা সেতু এটা তো চেনেন। জি জি চিনি। আমি অত্র এলাকার একজন ফেমাস লোক। আচ্ছা, আমার প্রথম হওয়া নিয়ে অনেক ধরনের গল্প আছে। কিরকম? এই যে বিশাল পদ্মা সেতু প্রথম হাইটা পার হয়েছিল, এটা কে জানেন? কে? আমি। আচ্ছা, পদ্মা সেতুতে প্রথম যে টিকটক এটা কে করতে জানেন? কে? আমার ভাতিজা। আপনার ওটা প্রথম? হ্যাঁ, মোবাইলে রেকর্ড আছে। রেকর্ড আছে। রেকর্ড আছে। তারপর এরপরে পদ্মা সেতুতে প্রথম গ্রুপ ফ্যামিলি ছবি কে তুলছে জানেন? কে তুলেছে? আমার পরিবার। আচ্ছা, এখানে রেকর্ড আছে প্রথম। এরপরে পদ্মা সেতুতে প্রথম নাচছে কে জানেন? কে নাচলো? মাই বিলাভড ওয়াইফ, আমার উপস্থাপক ভাই, উপস্থাপক ভাই, উনারে আমি প্রথম ডাক পারি, আমি প্রথম মোদের কারবারে, এসব শুনতে শুনতে আমি আর নিজের লুকায় রাখতে পারলাম না, চলে আসলাম এই স্টেজের মধ্যে। আপনার পরিচয়? মেট্রো রেল চিনেন তো? হ্যাঁ চিনি। সবাই সরে। আমি ঢাকা শহরের উত্তরা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। আমার কথা ওই প্রথম নিয়ে। কি কথা? কথাটা হইতেছে খাইলে উনিই প্রথম হয়েছে, আর আমরা সব বাসি আসছি। মোবাইলে রেকর্ড আছে, খবর নিলে দেখতে পারবেন। মেট্রো রেলে 14 গোষ্ঠী নিয়ে কে প্রথম উত্তরা টু মতিঝিল গেছে? কে গেছে? আমি। আচ্ছা, মেট্রো রেলে কে প্রথম লাইভ করছে? আপনি। আমি। জি। আর মেট্রো রেল নিয়ে কে প্রথম ছবি পোস্ট করছে? আমি। প্রথমের কখন যখন হইতেছে তাহলে প্রথম থেকে আসেন। এই যে মেট্রো রেলের ফিলার, সেই ফিলারে টেস্ট দিয়ে দাঁড়ায় অ্যাকশন মারি ছবি তুলি, কে প্রথম পোস্ট করছে? আমি। আপনি প্রথম মেট্রো রেলে হেলান দিয়ে ছবি তুলছেন, কথা ঠিক আছে। জি। এবার আমার কিছু কথা আছে, এটা শুনেন। কোন শুনুন? এই যে পদ্মা সেতুর 16 নম্বর পিলারে রো ফেরি শাহ মখদুম যখন প্রথম এসে ধাক্কা দিল, তখন জীবনের মায়া ত্যাগ কইরা প্রথম সেলফিটা তুইলা পোস্ট কে করছিল জানেন? কে? আমি। তো হঠাৎ এই প্রথম নিয়ে আপনারা ব্যস্ত হলেন কেন? টিভি পত্রিকার লাইনেও তো মেলা প্রথমের প্রতিযোগিতা দেখা যায়, সেখান থেকে আমরা উৎসাহিত হই অনেক কিছু। যেমন মনে করেন কে প্রথম স্যাটেলাইট চ্যানেল করছে, কে প্রথম ডিজিটাল চ্যানেল করছে, কে প্রথম এসডি চ্যানেল করছে, কে প্রথম নিউজ চ্যানেল করছে, কে প্রথম 7 দিন যাবত ঈদ উৎসব করছে, কে প্রথম 10 দিন ব্যাপী অনুষ্ঠান মেলা করছে, কে প্রথম রান্নার অনুষ্ঠান করছে। থাক হয়েছে। এখানেও যেভাবে প্রথমের প্রতিযোগিতা চলছে, তাতে প্রথম আলোর এই মঞ্চেই দুর্যোগের ঘটঘটা দেখতে পাচ্ছি। আর এভাবে চলতে থাকলে আমরাও হয়তো প্রথম আলোর এই মঞ্চে প্রথম কোনো দুর্ঘটনার জন্ম দিয়ে প্রথম হয়ে যেতে পারি, কারণ আমাদের দেশে এই প্রথমের কোনো শেষ নেই। আপনাদের অনেক ধন্যবাদ। আসুন আপনারা। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রথম রয়েছে যা নিজেকে বলতে হয় না, তাদেরটা মানুষ বলে, ইতিহাস বলে। যেমন প্রথম চাঁদে অবতরণ করেছিলেন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং, কিংবা এভারেস্ট জয় করেছিলেন এডমন্ড হিলারি। ওদের কিন্তু চিৎকার করে বলতে হয়নি ওরাই প্রথম, ইতিহাস বলেছে ওরাই প্রথম। এরকম বিশ্বব্যাপী কীর্তিমান মানুষদের অনেক কীর্তি রয়েছে। তাদের কেউই হেঁটে নেচে গেয়ে লাফিয়ে লাইভে এসে চিৎকার করে বলেনি আমি প্রথম। যাক সে কথা, আমরা এখন প্রথম আলোতে আছি, সেখানেই ফিরে যাই। তবে মনে রাখতে হবে, প্রথম আলোর প্রথম শব্দটি থাকলেও প্রথম আলোও কিন্তু প্রথম পত্রিকা নয়। তবে এই প্রথম আলোই কিন্তু প্রথম থেকেই প্রতি বছর নিয়মিতভাবে শিল্পীদের পুরস্কার দিয়ে যাচ্ছে। এবারে আবারও পুরস্কার। এবারে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার সেরা অভিনেত্রী, সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র এবং ওয়েব সিরিজ। এই পুরস্কারটি দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র অভিনেতা এবং নিরাপদ সড়কচাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে। তার আগে চলুন দেখে নেই মনোনয়নগুলো। বাপ মা মরা মায়া আমি,
মামা আমার কাছে বড় হয়েছি, আমি বড় বাড়ি বড় ঘর কিছু চাই না। প্রফেশনালিজম একদম বাদ। আপনিও বলা যাবে না, ম্যাডামও বলা যাবে না। উই আর ট্যুর মেটস, সো ফ্রেন্ড। চাইলে তুমি কি না পারো, তুমি বাঁচাও তুমি মারো, তোমার লীলা বোঝা বড় হ্যাঁ, আজকে আমি রান্না করতে পারি নাই। আমার জ্বর রাখতেছে, পিরিয়ডের ব্যথা, আমার স্কার পেন করতেছে। আমি কি একটা দিন রেস্ট করতে পারি না? অনন্যা, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার। Assalamu alaikum everyone. Thank you so much. Thank you Pratham Alo for this award. রাজ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, পুরো টিমকে অনেক ধন্যবাদ, আর থ্যাঙ্কস টু দোজ হু ভোটেড ফর মি, থ্যাঙ্কস টু মাই লাভলি ফ্যান্স, থ্যাংক ইউ এভরিওয়ান। এবারে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র এবং ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন যে মেয়েদের পেটে কথা থাকে না, ওরা ওটা হজম করতে পারে না, সিক্রেটস বের হয়ে আসবেই। তো বলে ফেলো সিক্রেটসটা কি শুনি। নো, মানে আশেপাশে তোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। তুই জাস্ট একটু ওয়েট কর, একটু ধৈর্য ধর। দেখুন, এত কিছুর পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন। আমি পারুম না, একটাবার যাবো দূরের থেকে দেখা চলে আসবো। সেরা অভিনেতা ছোট পর্দা, পুনর্জন্ম অন্তিম পর্ব, আফরান নিশো। মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, ও মেরি প্রথম আলো পুরস্কার। থ্যাংক ইউ সো মাচ। পুনর্জন্ম টিমকে ধন্যবাদ, ভিকিকে ধন্যবাদ, মেহজাবিনকে ধন্যবাদ, এবং যারা পৃষ্ঠপোষকতায় আছে এই অনুষ্ঠানের, মেরিল প্রথম আলো। সো এটা আমাকে ইন্সপায়ার করে। অ্যান্ড ফরিদি ভাই, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক মণ্ডলী, এই পুরস্কার পাওয়া না পাওয়া নিয়ে কেউই সম্প্রীতি হারাননি। এই সম্প্রীতিকে এই অনুষ্ঠানের মাধ্যমে দেশময় ছড়িয়ে দেবার, প্রীতির বন্ধনে জড়িয়ে নেবার প্রত্যাশায় এবার একটি সম্প্রীতি সঙ্গীত পরিবেশন করছেন দেশের সর্বজ্যেষ্ঠ এবং সর্বপ্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী, আর তার সঙ্গে রয়েছেন এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল দর্জন সঙ্গীত শিল্পী। চলুন শোনা যাক সেই সম্প্রীতি সঙ্গীত। এসো সবাইকে ভালোবেসে ডাকি, স্বদেশের চিত্রটা সকলের প্রাণে প্রাণে আঁকি, সম্প্রীতি সম্মানে সকলেই এক হয়ে থাকি। এসো সবাইকে ভালোবেসে ডাকি, স্বদেশের চিত্রটা সকলের প্রাণে প্রাণে আঁকি, সম্প্রীতি সম্মানে সকলেই এক হয়ে থাকি। এসো এসো এসো। বাংলা মায়ের কোলে ডেকে বলি একই বলে, আমরা তোমারই সন্তান।
বাংলা মায়ের কোলে ডেকে বলি একে বলে আমরা তোমারই সন্তান। যত ভেদাভেদ ভুলে গিয়ে উঠি মন খুলে আমাদের আগামীর গান। এসো সবলে বাদুর বলে মিলনের প্রতিফলে, সবলে বাদুর বলে মিলনের প্রতিফলে, রাখবো না কেউ কোনো ফাঁকি। এসো সবাইকে ভালোবেসে ডাকি, স্বদেশের চিত্রটা সকলের প্রাণে প্রাণে আঁকি। সম্প্রীতি সম্মানে সকলেই এক হয়ে থাকি। এসো এসো এসো। সত্য জয়ের দিনে সততাকে নেব চিনে, রাখবো না কোনো সংশয়। সত্য জয়ের দিনে সততাকে নেব চিনে, রাখবো না কোনো সংশয়। শত বাধা বিঘ্নতে পাড়ি দেব এক স্রোতে, একতার কিসের আর ভয়। এসো জীবনে জীবন যুগে জনতার উদ্যোগে, জীবনে জীবন যুগে জনতার উদ্যোগে, মৃত্যুকে প্রাণ দিয়ে থাকি। এসো সবাইকে ভালোবেসে ডাকি, স্বদেশের চিত্রটা সকলের প্রাণে প্রাণে আঁকি। সম্প্রীতি সম্মানে সকলেই এক হয়ে থাকি। এসো এসো এসো। এবারে মেরিল প্রথম আলো তারকা জুরি পুরস্কারে সেরা অভিনেত্রী চলচ্চিত্র ও ওয়েব ফিল্মের এই পুরস্কারটি দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা চিত্রনায়ক আলমগীরকে। তার আগে চলুন দেখে নেই মনোনয়নগুলো। এই পুচকু, তো বাপ তোর জন্য কি কি করছে তো মনে থাকবে তো? মনে না থাকলে অসুবিধা নেই। আমরা কি মনে রাখছি আমাদের আব্বা আম্মা কি করছে আমাদের জন্য? মোনা আমার ভয়। আচ্ছা, এটা ব্যাংক না কফি শপ বলুন তো? এটা স্রেফ জ্বর, অসুখটা আরো বড়। পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, আমাদের কিছু একটা করতে হবে। এই বাড়িতে যেহেতু এসেছো, এরকম কত কিছু দেখবে। তুমি এত সুন্দর কেন অর্পা? কিছুতেই হাতের মুঠোয় থাকতে চাও না? সেটাও আমার দোষ। আমার খুব প্রিয় অভিনেত্রী, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, নুসরাত ইমরোজ পেশা। মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার। অনেক বছর পর অ্যাওয়ার্ড পেলাম, মাঝখানে বিরতিতে ছিলাম, মা হয়েছি। এই অ্যাওয়ার্ডটা ইলহামের জন্য, আর মেরিল প্রথম আলোকে ধন্যবাদ, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি টোটাল টিমকে আমি ধন্যবাদ জানাই, চরকিকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবারে মেরিল প্রথম আলো তারকা জুরি পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার। তার আগে দেখে নেই কারা কারা মনোনয়ন পেয়েছেন। কানাগাড়ি নুন সেটা দেশ জীবনে গেছিস বিদেশ, জানিস কিছু নিয়ম কানুন? হ্যাঁ, ওখানে মানুষ কারাই থাকে, ভিতরে যাহার না প্লেনও চলার। অসিন মাঝি আমি তোমার মুখ সাইয়া থাকি। হায়রে বেঈমান, গত 6টা মাস কোথায় কোথায় না খুঁজেছি আমি তোকে, কি না করেছি তোকে পেতে। ওরা নতুন একটা ল্যাঙ্গুয়েজ কোড বানিয়েছে, সেই কোড না জানলে ডিক্রিপ্ট করা পসিবল না। লুমিন, কি করেছো তুমি? ইটস এ ট্র্যাপ। আরফান নিশো শোরুম। মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার।
আমার জন্য দোয়া করবেন যাতে এই যে যাত্রাটা আমার শুরু হলো সেই যাত্রাটা যেন খুব সুন্দর হয় এবং ভালো ভালো চলচ্চিত্রে কাজ করতে পারি। So, আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুধীবৃন্দ, শুরু করেছিলাম পত্রিকার হকারদের গান দিয়ে, আর শেষও করতে চাই একটি জীবনবাদী কালোজয়ী গান দিয়ে, যে গান চিত্রায়িত হয়েছিল এই পত্রিকারই একজন হকারকে নিয়ে। আর এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করছেন বিশিষ্ট নৃত্য জুটি শিবলি মোহাম্মদ এবং শামীমা রানী পা, এবং তাদের সঙ্গে রয়েছে নৃত্যাঞ্চলের একদল নৃত্যশিল্পী। তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা। আকাশে বাতাসে নিষ্ফল আশাকার হয়ে দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কভু। দর্শক মণ্ডলী, আমরা প্রতিনিয়তই যেন জীবনের কাছে পরাজিত হচ্ছে, হারিয়ে যাচ্ছে মানবতা, অবক্ষয় হচ্ছে মূল্যবোধের। এখন মুরব্বীরা দোয়া করে বলেন মানুষের মতো মানুষ হও, কারণ মানুষ হওয়াটাই এখন প্রথম কাজ। আর সত্যিকারের মানুষ হলেই সে ভালোর সাথে আলোর পথে যেতে পারবেন। এই গানে দুটি পংক্তির কথা বলতেই হয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন খাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। হকারের এই কথার মতো আমরাও বলি প্রকৃত কোনো খবর যেন প্রথম আলোর অগোচরে রয়ে না যায়। ভালোর আলোয় আলোকিত হোক সবাই, এটাই প্রত্যাশা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। প্রথম আলো, প্রথম আলো, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো।